হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর 3 দিন বাদেই দীপাবলি, কালী পুজো, দিওয়ালি। তো সবাইকে আমি দীপাবলি, দিওয়ালি, কালী পুজোর অনেক শুভেচ্ছা জানাই। তোমরা এই উৎসবে সবাই খুব আনন্দ করো, সবাই খুব ভালো থাকো। কিন্তু এই যে উৎসব, এই উৎসবে কিছু সেফটি মেনে চলা প্রয়োজন এবং সবার দিকে নজর রাখা প্রয়োজন, যাতে এই উৎসবের আনন্দ করতে গিয়ে কোনো পশু পাখি মানুষ কারুর যেন কোনো ক্ষতি না হয়। যেমন দেখবে অনেক পুজো প্যান্ডেল কালী পুজো করে গাছের মধ্যে লাইট জ্বালায়, খুব জোর পাওয়ারের লাইট জ্বালায়। এতে কি হয়, বড় বড় গাছে অনেক, জানো তোমরা যে অনেক পাখির বাসা থাকে। তো এই যে বড় বড় গাছগুলোতে যে জোর পাওয়ারের লাইট জ্বালানো হয়, সেই 7-8 দিন বা তারও বেশি দিন ধরে এগুলো চলে। এতে হয় কি, ওই পাখিগুলো এতে ক্ষতিগ্রস্ত হয়। ওদের বাসা, ওদের ওখানে যদি বাচ্চা থাকে তো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এগুলো একটু দেখা দরকার। খুব বড় গাছে লাইট না দেওয়াই ভালো, লাইটটা একটু দূরে, গাছ থেকে দূরে সরিয়ে দেওয়াই ভালো। এছাড়া আসি রাস্তার যে কুকুর বিড়ালগুলো থাকে সেগুলোর কথায় আসি। দেখবে যে কোনো কুকুর বিড়াল বাজির আলো, শব্দ এগুলোকে খুবই ভয় পায়। পেটস যারা আছে, যারা ঘরে থাকে, তারাও দেখবে প্রচণ্ড ভয় পায়, এই দিনে বাইরে বেরোতে চায় না, বাজির আওয়াজে কেঁপে ওঠে তারা। তো স্ট্রিট ডগ বা স্ট্রিট ক্যাট যারা আছে তাদেরকে প্লিজ তাদের সামনে গিয়ে বাজি ফুটিও না। আর অনেকে আছে দেখি খুব বাজে মজা করে, যেমন রাস্তার কুকুরের লেজে অনেক সময় ফুলঝুরি বেঁধে দেয়। এগুলো কোনো আনন্দের, উৎসবের আনন্দের পরিচয় নয়। এগুলো খুব মানে নীচ মানসিকতার লক্ষণ। প্লিজ এসব কেউ করো না। রাস্তার যে কুকুর বিড়ালগুলো আছে তারা আমাদেরই সাথে থাকে, তাদেরকে আমরা না দেখলে কেউ দেখার নেই। তো এই উৎসবের দিনে পারলে তাদের কিছু খাবার দাও, জল দাও। তারা যদি একটু ভয় পেয়ে, বাজি পটকার আওয়াজে ভয় পেয়ে আশ্রয় খোঁজে, তাদের একটু আশ্রয়